বুধবার শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী। বিজনের চণ্ডীদাস এভিনিউতে শ্রী রামচন্দ্রের আরাধনার আয়োজন করেছেন বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলি। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এই রামনবমীর পুজোয় অংশগ্রহণ করেন। সেখানে অস্ত্র পুজো করেন বিজেপির প্রার্থী। পুজো শেষে পুরোহিত তার হাতে অস্ত্র হিসেবে তরোয়াল তুলে দেন। যদিও অস্ত্র নিয়ে কোনো রকম আস্ফালন করতে দেখা যায়নি প্রার্থীকে। তরোয়ালটি গ্রহণ করে প্রণাম করে ফের পুরোহিতের হাতে ফেরত দিয়ে দেন। পুজোর উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলি বলেন যে তৃণমূল নেতারা বিগ বাজেটের পুজোয় অংশগ্রহণ করে আর বিজেপি প্রার্থী ছোট ছোট কর্মকর্তার পুজোতেও অংশগ্রহণ করেন, এটাই পার্থক্য। আসলে এই পুজোটা শুধু আমার তরফে নয়, এটা আমাদের ব্লকের আমাদের 2 নম্বর মণ্ডলের তরফ থেকে, কিন্তু সাধারণ মানুষ এখানে আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। এই পুজোটা 5 বছর ধরে আমরা করছি এবং দিলীপদা আপনারা দেখছেন যে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা পুজোতে প্রেজেন্ট আছে। আপনারা দেখছেন তৃণমূলের নেতা কীর্তি আজাদ বা যত বড় বড় নরেন চক্রবর্তী, প্রদীপ মজুমদার, তারা বিগ বাজেটে পুজোতে যায়, তারা ছোটোখাটো পুজোতে যায় না। তা আমরা সাধারণ মানুষ, আমরা কোনো রকম করে কষ্ট করে আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আমরা পুজো করছি। দিলীপদা আসাতে আমাদের এই পুজোটা আলাদা মাত্রা পেয়েছে। দিলীপদা সঙ্গ থেকে তিনি নিজে জীবনযাপন করেছেন, 40 বছর ধরে তিনি সন্ন্যাসী জীবনযাপন করেছেন বলতে পারেন, এবং তিনি ছোট বড় তার কাছে কিছু নয়, যেখানে যে ডাকছে দিলীপদা সেখানে প্রেজেন্ট হচ্ছে। শুধু তৃণমূল, আমরা দেখছেন কদিন আগে তৃণমূলের নেতারা তারা ডেকেছেন, কারণ কীর্তি আজাদকে তারা কেউ ভোট দেবেন না, তারা বাংলাই বুঝতে পারছে না, ভাষাই বুঝতে পারছে না, তো তারা ভোট দেবে কী করে? তো দিলীপদা তাদের যে কাছে আছে, যদি কোনো তৃণমূলের নেতারা তারা যদি পুজো করেন, তা দিলীপদা তাদের বাড়িতেও যাবেন। পারিজাত গাঙ্গুলির পক্ষ থেকে এদিন রামনবমী উপলক্ষে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। বাইক র্যালিটি গোটা ইস্পাতনগরী টাউনশিপ প্রদক্ষিণ করে। শহরের বিভিন্ন প্রান্তে বুধবার রামনবমী উপলক্ষে পূজা অর্চনা ও র্যালির আয়োজন করা হয়। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। কাজের প্রেসার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477171139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা
9933475697 এই নম্বরে।